জীবনে ভালো কিছু পেতে গেলে আমাদের কিন্তু একটু কষ্ট করতেই হয়। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার এমন একটি জায়গা, আমি হলফ করে বলতে পারি যে জায়গাটির অস্তিত্বের কথা হয়তো অনেকেই জানেন না। সত্যি বলতে কি, এতগুলো বছর আমি নিজেও জানতাম না। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো ঘুরতে বেরিয়ে কেন আমরা প্রথমেই জুতোর দোকানে গিয়েছিলাম সেই অভিজ্ঞতাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে কি, এই যে আমাদের গন্তব্যে পৌঁছানো যাতায়াতের যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার একটি বিশেষ কারণ আছে যে জীবনে কখনো কোনো কিছুর থেকে খুব সহজে পিছিয়ে আসা উচিত না। আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত, ইচ্ছেটাকে ধরে রাখা উচিত, তাহলে কোনো না কোনো পথ আমরা ঠিকই খুঁজে পাব। নমস্কার, ড্রিম 92 নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই কোন্নগর স্টেশনে পৌঁছে আমরা টোটোয় করে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। এই যে আমরা পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। টোটো থেকে নেমে কিছুক্ষণের হাঁটা পথ, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমার বান্ধবী অন্তরা, আমার বোন অন্বেষা আর আমার ভাই সৌম, আমরা চারজনে মিলে বেরিয়েছিলাম বাগান বাড়ি দেখার উদ্দেশ্যে। এই যে আমরা গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি। দেখুন, পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে টিকিট কেটে বাগানের মধ্যে প্রবেশ করতে হচ্ছিল পার পার্সন 10 টাকা। তো ওনারা বলে দিয়েছিলেন যে বাগানের ভেতরে গিয়ে কিছু খাওয়া যাবে না, এখানে সামনে যে ওনাদের রন্ধনশালা আছে ওখানে বসে কিছু খেতে চাইলে খেয়ে তারপরে আমরা বাগানের মধ্যে প্রবেশ করতে পারি। তো যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, তো আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল। ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বাগান ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আপনারা বাগানটা ঘুরে দেখুন, আর আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতাটি। আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন বলতে তকিপুর রেলওয়ে স্টেশন। তো ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল 8:55 ট্রেন ধরে যাব। যেহেতু দেখলাম বাগান বাড়িটি 10টায় খোলে, আমরা যদি 8:55 ট্রেন ধরে যাই তাহলে মোটামুটি আমরা 10:30 নাগাদ পৌঁছে যাব। যেহেতু আমাদের আরও একটি পরিকল্পনা ছিল, সেহেতু একটু সকাল সকাল যেতেই চেয়েছিলাম, কিন্তু ওই যে আমরা যা ভাবি সব সময় সেটা হয়ে ওঠে না। তো তকিপুর স্টেশনে পৌঁছে দেখলাম মানুষের প্রচুর ভিড়। সাধারণত তকিপুর স্টেশনে আমাদের এত ভিড় থাকে না। রেলওয়ে কর্মীর সাথে কথা বলে জানলাম যে পরপর ট্রেন ক্যান্সেল আছে এবং ওনারা বলতে পারছেন না যে কখন আবার ট্রেন চলবে। তো তৎক্ষণাৎ আমরা সকলে সিদ্ধান্ত নিলাম যে আমরা তারকেশ্বর চলে যাব। তো বাস ধরে আমরা তারকেশ্বর পৌঁছালাম। আসলে তারকেশ্বর যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে তারকেশ্বর থেকে আমরা বাসে করেও কিন্তু কোন্নগর যেতে পারি। আসলে আমাদের পরিকল্পনাটি ক্যান্সেল করার এতটুকুও ইচ্ছে ছিল না, কিন্তু যদি তারকেশ্বর থেকেও দেখি একই রকম সমস্যা, তাহলে তো আমাদের আর কিছু করার নেই, আমাদের পরিকল্পনাটি ক্যান্সেল করতেই হবে। কিন্তু তারকেশ্বর স্টেশন পৌঁছে যা দেখলাম, পুরো জনস্রোত। শুনলাম যে পরপর 3টে ট্রেন ক্যান্সেল আছে। তো তাই ওই 3টে ট্রেনের যাত্রীরা প্রত্যেকে অপেক্ষা করছেন নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। তো প্রথমে অত মানুষজন দেখে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি করব। আমি যেহেতু কলকাতায় পড়াশোনা করেছি, তাই এরকম ভিড় ঠেলে যাতায়াত করার অভ্যাস আমার আছে। এখনও অনেক সময়ই যাওয়া হয় ট্রেনে এভাবেই। আমার বান্ধবীও শ্রীরামপুরে জব করতো, তাই ওরও অভ্যাস আছে, কিন্তু আমার ভাই বোনেদের তো অভ্যাস নেই। ওরা কি পারবে এতটা কষ্ট করে ট্রেনে যেতে? তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে ওরা কি চায়। তখন ওরা বলল যে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কষ্ট করে হলেও চলে যাব। তো ঠিক সেই সময়ই
একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে ট্রেনটি আসছে এবং ওই ট্রেনটি তারকেশ্বর থেকে হাওড়া যাবে। কিন্তু ট্রেনে ওঠার যে অভিজ্ঞতা, সত্যি বলতে কি একটুর কষ্ট নয়, আমাদের বেশ অনেকটাই কষ্ট করে কোন্নগর পৌঁছাতে হয়েছে। এরই মাঝে আরও একটি ঘটনার কথা আমি বলি। আমি, আমার বোন আর আমার বান্ধবী তিনজনে তো লেডিস কামরায় উঠেছিলাম, কিন্তু আমার ভাইকে তো জেনারেল কামরাতেই উঠতে হয়েছিল। সেখানে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে আমার ভাইয়ের পা থেকে জুতোটাই খুলে গিয়েছিল। তো ভাই আমার ফোন করলো, আমি ভাইকে বললাম যে ছেড়ে দে, ওই জুতো আর খোঁজার দরকার নেই, কোন্নগরে নেমে আমরা আগে জুতো কিনবো, তারপরে ঘুরতে যাব। তো যথারীতি আমরা কোন্নগরে নামলাম, কিন্তু স্টেশনেই তো আর জুতোর দোকান নেই বলুন না, আমাদেরকে তো একটু খুঁজতে হয়েছে। তো বেচারিকে দেখে খালি পায়ে মানে ভীষণ কষ্ট তো হচ্ছিল এবং খুব হাসিও পাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। তার জন্যই আমরা প্রথমে আগে জুতোর দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ভাইয়ের পছন্দ মতো জুতো কিনে তারপর আমরা আমাদের গন্তব্যে গিয়েছিলাম। তো আমাদের যাতায়াতের যা অভিজ্ঞতা, সেটা মোটামুটি আমার ভাই বোন বেশ অনেকটা সময় মনে রাখবে। কিন্তু যার শেষ ভালো তার তো সব কিছুই ভালো। তো ওখানে পৌঁছে ওদের খুব ভালো লেগেছিল এবং খুব এনজয় করছিল। এত সুন্দর একটা জায়গা, আমরা সবাই মিলেই খুব মজা করেছি এবং অনেক সুন্দর অভিজ্ঞতা নিয়েই বাড়ি ফিরেছিলাম। তো আমি আমার ভাই বোনদেরকে সেটাই বললাম যে জীবনে কখনো খুব সহজে কোনো পরিস্থিতি থেকে পিছিয়ে আসবি না, শেষ পর্যন্ত চেষ্টা করবি। আমাদের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু আমাদের শেষ অভিজ্ঞতাটা তো খুব ভালো হয়েছে এবং ওরাও সেটা স্বীকার করেছে যে না, আমরা খুব সুন্দর একটা জায়গা ঘুরেছি। আমার ভাই এবছরই মাধ্যমিক দিল আর আমার বোন পঞ্চায়েতে জব করে। ওরা দুজনেই কিন্তু আমার স্টুডেন্ট, কিন্তু আমরা একদম বন্ধুর মতোই মিশি ছোটোবেলা থেকে। তো এই ছিল আমাদের যাতায়াতের অভিজ্ঞতা। চলুন এবার একটু বাগানবাড়ি নিয়ে কথা বলি। যদিও বাগানবাড়ির বিষয়ে আমার খুব বেশি জ্ঞান নেই, আমার চোখ আর মন শান্তি পেয়েছে বাগানবাড়িটি ঘুরে, এটুকুই আমি আপনাদেরকে বলতে পারি। শুধু বাগানবাড়িটি ঘুরে দেখার পর আমি আপনাদের এটুকুনি বলতে পারি যে এখানে আসলে আপনারা অনেকটা শান্তি আর মনের অনেকটা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আমরা সবাই মিলেই গঙ্গার ধারে বেশ অনেকটা সময় বসেছিলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল শুধু বসেই থাকি। কিন্তু আমাদেরকে তো আবার বাড়িও ফিরতে হবে, সেই জন্য তো খুব বেশি সময় আমরা ওখানে থাকতেও পারিনি। দেখুন এত সুন্দর চিত্রকলা, যা দেখে মন আর চোখ মনে হলো যেন সার্থক হয়ে গেল। সবারই, আমাদের চারজনেরই ভীষণ ভালো লেগেছে। যদিও আমাদের যাতায়াতের অভিজ্ঞতা একটু কষ্টদায়ক ছিল, তথাপি চারিদিকে শুধু সবুজ, সবুজ দেখতে কার না ভালো লাগে বলুন। তো আমাদেরও সেই কারণেই খুব ভালো লাগছিল এই যে আমরা তিনজনে। আর এত সুন্দর একটা জায়গাকে ক্যামেরাবন্দি না করলে কি চলে বলুন। তাই আমরা বেশ কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি এবং সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও সেটা দেখে আপনাদের চোখকে তৃপ্ত করতে পারেন। এই যে দেখুন, এটা পুরো গাছের গুঁড়ি দিয়ে বানানো, ভীষণ সুন্দর। তো এবার তো আমাদের ফেরার পালা। এই যে আমরা চলে এসেছি, কারণ আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। আমি অর্ডার করেছিলাম 2 প্লেট বিরিয়ানি, আর রাইস আর চিলি চিকেন, সেটাই আমরা চারজনে মিলে শেয়ার করে খেয়েছি। আসলে আমাদের ইচ্ছে ছিল শ্রীরামপুরে লাঞ্চ করার, সেখানে আমার এক দাদা ওয়েট করছিল, কিন্তু এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমাদের আর কিছু করার ছিল না, সবার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুর, আর সেখান থেকে বেশ কয়েকটা কানের কিনেছিলাম। আর চলুন আপনাদের ঘুরে দেখাই শ্রীরামপুর মার্কেটটা।
যদিও যেহেতু উইকডেজ ছিল এবং মোটামুটি 3টের দিকে ছিল, তাই ভীষণ ফাঁকা ফাঁকা ছিল। না হলে উইকেন্ড বা কোনো ওকেশনের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। আর আমরা নিজেদের মতো করেই শপিং করছিলাম। এই যে এই মলটাতে আমি দুর্গাপুজোর সময় শপিং করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল, কালেকশন বেশ ভালো। যদিও বেশিরভাগ শপিংই এখন অনলাইনেই করা হয়, তাও গেছি যখন কিছু তো শপিং করতেই হয়। আর গিয়েছিলাম শ্রীলেদার্স। এই যে চিত্রটি দেখছেন, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, আমি তো দেখিনি, কিন্তু এমন একটা সময় আমি গিয়েছিলাম এবং যেহেতু এখন অফ সিজন তাই একদমই ফাঁকা ছিল, তো সেখান থেকেও একটা জুতো কিনে নিয়েছিলাম। সব কিছু কেনাকাটা করার পর মোটামুটি মার্কেটটা একটু ঘুরে আমরা বিকেলের ট্রেনে বাড়ি ফিরেছিলাম। তবে হ্যাঁ, একটু খারাপ অভিজ্ঞতা বাদ দিলে আমাদের পুরো দিনের অভিজ্ঞতা সকলেরই কিন্তু খুব ভালো, খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা সকলে বাড়ি ফিরেছিলাম। এবং আমি আমার ভাই বোনদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কি আবার যেতে চায়। তবে হ্যাঁ, ওরা একটা কথা বলেছে যে দিদি এই গরমে কিন্তু আর কোথাও যাব না। তো আমি ওদের বললাম যে না, গরমে আর কোথাও যাওয়ার প্ল্যান না, এবার আমরা যাব শীতের সময়। এই যে আমরা ট্রেন ধরার জন্য স্টেশনেও চলে এসেছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।